নিজের কবর নিজেই খুঁড়ল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল এবং নীলুর যখন আসল চক্রান্ত সকলের সামনে ভিডিওর মাধ্যমে ফাঁস করে দেয় রাই, ঠিক সেই মুহূর্তেই কোয়েল সেই ভিডিওর পেনড্রাইভটাকে হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, বলতে থাকে যে এই সব কটা কথা মিথ্যে, এই সব কটা ভুয়া বানোয়াটা নিয়ে না, তুমি আমার কথা বিশ্বাস করো। এই মেয়েটা ইচ্ছাকৃতভাবে আমাদের এঙ্গেজমেন্টটাকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে। ওর আসলে নিয়তে খুঁড়ছিল আর ও উদ্দেশ্যকৃতভাবে আমাকে তোমার চোখে অপরাধী করার জন্য এই নোংরা চালগুলো করেছে। নয়তোবা তুমি একবার ভেবে দেখো না যে শুধু শুধু ওর বোনই বা ওর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে কেনই বা হাত মেলাতে যাবে বলো তো। অনির্বাণ, আমি মানছি তুমি নিশ্চয়ই এখন ভাবছো যে না, এই ভিডিওটা আর যাই হোক না কেন পুরোটা তো মিথ্যে হতে পারে না। আমি তোমাকে একটা কথা স্পষ্টরূপে বলে দিচ্ছি যে আমি সেখানে অবশ্যই নীলুর সাথে গিয়েছিলাম, সেদিন কোইন্সিডেন্টালি আমাদের দেখা হয়ে গিয়েছিলো, যেটাকে আমি প্রথমেও বললাম তোমাকে। কিন্তু এই কথাগুলো যেগুলো সাজানো হয়েছে সেটা সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট, কারণ আমার কথাগুলোকে এটা বসিয়ে দেওয়া হয়েছে। এটার কি প্রমাণ আছে রাই তোমার কাছে যে এই কথাগুলো যেগুলো বলা হয়েছে সেইগুলো আমার এবং নীলুর? তোমার কাছে আদৌ এটার প্রুফ করার মতন কোনো প্রমাণ আছে? তখন এই কথা বলতে রাই বলতে থাকি যে কোয়েল শোনো, আমার দায়িত্ব ছিল এই ভিডিও ফুটেজটা অনির্বাণের সামনে আনা, সেটা আমি করে ফেলেছি। তাই আমি আশা করবো যে বাদবাকিটা অনির্বাণ নিজেই বুঝে নিতে পারবে। আমার মনে হয় না যে আমার আর কোনো প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন আছে। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে না, যেই তুমি এখন দেখেছো যে না তুমি সকলের সামনে ধরা পড়ে যাবে, অমনি তুমি গায়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তো হবে না। তোমাকে শেষ অবধি থেকে এর যথেষ্ট পরিমাণে জাস্টিফিকেশন দিতে হবে রাই। তুমি মাঝপথে এরকম করে আমার এঙ্গেজমেন্টে সকলের সামনে আমাকে হেনস্থা করে চলে যাবে, সেটা আমি মুখ বুঝে মেনে নেবো, সেটা কী করে হয় বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে জাস্ট শাট আপ কোয়েল, এর আগে আমি তোমার গায়ে হাত তুলি, তুমি প্লিজ নিজের মুখটা এবার বন্ধ করো। আমার ঘেন্না হচ্ছে তোমার চেহারাটা দেখে। আর নমিতাদি, তুমি বরঞ্চ দিয়াকে নিয়ে ভেতরে যাও। অন্যদিকে নমিতাদি বলতে থাকে যে দেখেছো তো রাই বৌদিমণি, আমি তোমাকে আগেও সাবধান করেছিলাম না যে ও একটা কালসাপ, তুমি দুধ কলা দিয়ে এতদিন ধরে কালসাপ পুষে আসছো, ও তোমার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ইচ্ছে করছে নমিতাদি তোমার গালে ঠাস করে একটা চর লাগিয়ে দিই। তোমার লজ্জা করছে না? তুমি এবারে মালকিনের সাথে কথা বলতে তুমি সেটা ভুলে যাচ্ছ? তোমার এত বড় আস্পর্ধা হয় কী করে বলো তো? 2 টাকার কাজের লোক হয়ে তুমি আমার উপরে প্রশ্ন রাখো, আমার দিকে আঙুল তুলো। এর আগে আমি তোমাকে কোনো কিছু বলি? অনির্বাণ প্লিজ তুমি নমিতাদিকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। এইসব মানুষকে এই বাড়িতে রেখেছো বিধাই না আজকে রায়ের মতন মানুষ সামনে প্রশ্রয় পেয়ে গিয়েছে। দিনকে দিন আমাদের বাড়ির সকল খবর হয়তো বা এই নমিতাদির ধারাই রাই রেখেছে, আর তার জন্য খুব ভালো করেই জানতো যে একমাত্র সুবর্ণ সুযোগ ওর কাছে আজকেই থাকবে, আর সেই সুযোগটাকে ও কোনো মতে হাতছাড়া করতে চায়নি। ওই নোংরা ভিডিওটাকে বানিয়ে আমাদের এঙ্গেজমেন্টটা বরবাদ করার জন্য এখানে এসেছে, তুমি বুঝতে পারছো না? আবার এর উপরে সোনায় সোহাগা হয়ে গিয়েছে যে তুমি ওকে স্পেশালি নেমন্তন্ন করেছো, তুমি বুঝতে পারছো অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই যেগুলো দেখিয়েছে সেই কটা যে কোনোটাই মিথ্যে না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি কোয়েল। তাই এবার তুমি তোমার নিজের মুখটা বন্ধ রাখো, আর আমি যে প্রশ্নগুলো এখন তোমাকে করবো সেই প্রশ্নের উত্তরগুলো আমাকে দাও। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ সিরিয়াসলি তুমি সামান্য একটা ভিডিও দেখে তুমি আমাকে জাজ করতে শুরু করে দিলাম, এটা তোমার থেকে এক্সপেক্ট করিনি অনির্বাণ। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।